হাউ সাকসেসফুল পিপল লিড বুক সামারি ভূমিকা। আপনার নেতৃত্বের প্রতিভা উন্মুক্ত করুন, 5টি ধাপে দক্ষতা অর্জন করুন। একজন নেতা সত্যিই কতটা মহান হতে পারে শুধু একটা টাইটেল নয়, আসলে এই ব্যাপারটা প্রভাব বৃদ্ধি আর প্রভাব ফেলার ক্ষমতা নিয়ে। জন সি ম্যাক্সওয়েলের গাইড হাউ সাকসেসফুল পিপল লিড তিনি নেতৃত্বের 5টি ধাপ দেখিয়েছেন। এই প্রতিটি ধাপ আপনাকে শুধু পদবীর নেতা থেকে প্রভাবশালী নেতায় রূপান্তরিত করতে সাহায্য করবে। বেশিরভাগ মানুষ তাদের চাকরির টাইটেল থেকেই নেতৃত্ব দেয়, কিন্তু আসল নেতা হতে হলে আপনাকে সম্মান অর্জন করতে হবে। মানুষ আপনাকে স্বেচ্ছায় অনুসরণ করবে, আপনি তাদের মধ্যে আন্তরিকতা, দৃঢ় সম্পর্ক তৈরি করবেন আর এমন একটা ছাপ রেখে যাবেন যা দীর্ঘস্থায়ী। ম্যাক্সওয়েলের এই 5টি ধাপ আপনাকে দেখায় কিভাবে কর্তৃত্বের বাইরেও এগিয়ে যেতে হয়। সত্যিকারের কমিটমেন্ট আনতে হয়, আপনার টিমের মধ্যে নতুন নেতা তৈরি করতে হয়, শক্তির বদলে প্রভাবের ওপর ফোকাস করতে হয়। প্রতিটি ধাপে কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু এগুলো আয়ত্ত করতে হলে আপনার পূর্ণ সম্ভাবনা উন্মুক্ত করতে হবে। আপনি কি প্রস্তুত নতুন ধাপে উঠতে? পুরো ভিডিওটা দেখবেন এবং জানবেন কিভাবে সেই নেতা হতে হয় যাকে সবাই অনুসরণ করতে চায়। This video, including its audio and script, is protected by copyright. Unauthorized reproduction, distribution, or piracy is strictly prohibited and may result in legal action. A video, এর অডিও এবং স্ক্রিপ্ট কপিরাইট দ্বারা সুরক্ষিত। অনুমতি ছাড়া পুনরুৎপাদন, বিতরণ বা পাইরেসি করা নিষিদ্ধ এবং এর ফলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ওয়েলকাম টু ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ বেঙ্গলি বুক সিরিজ এপিসোড 3। এই এপিসোডে আমরা 2013 সালে প্রকাশিত জন সি ম্যাক্সওয়েলের লেখা বই হাউ সাকসেসফুল পিপল লিড নিয়ে আলোচনা করব। বইটির সম্পূর্ণ শিরোনাম হলো হাউ সাকসেসফুল পিপল লিড থিঙ্কিং ইয়োর ইনফ্লুয়েন্স টু দ্য নেক্সট লেভেল। বাংলাতে অর্থ হবে সফল মানুষরা কিভাবে নেতৃত্ব দেন, আপনার প্রভাবকে পরবর্তী স্তরে নিয়ে যান। হাউ সাকসেসফুল পিপল লিড বুক সামারি প্রথম অধ্যায়। নেতৃত্ব এখনই শুরু হোক। অভিনন্দন, আপনি এখন একজন নেতা। আপনি যদি একজন প্রতিষ্ঠাতা, ম্যানেজার, এক্সিকিউটিভ বা টিম লিড হন, তবে আপনি এই ভূমিকার জন্য যোগ্য হয়েছেন। এখন থেকে মানুষ আপনার দিক নির্দেশনের ওপর ভরসা করবে। কিন্তু শুধু একটা পদবি পাওয়াই সবকিছু নয়। সত্যিকারী নেতৃত্ব মানে শুধুমাত্র একটা টাইটেল ধরে রাখা নয়, এটা হলো আপনি সেই টাইটেল নিয়ে কি করছেন। নেতৃত্ব কোনো শেষ গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা, প্রতিনিয়ত শেখার, বদলানোর আর এগিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। জন ম্যাক্সওয়েল নেতৃত্বকে 5টি ধাপে ব্যাখ্যা করেছেন। আপনি যেখানে এই ধাপগুলো পার করবেন তা আপনার এবং আপনার টিমের সাফল্য নির্ধারণ করবে। আসুন প্রথম ধাপ দিয়ে শুরু করি, পজিশন ভিত্তিক নেতৃত্ব। এখান থেকেই আপনার পথ চলা শুরু। নেতৃত্ব একটা সুযোগ। নেতৃত্বকে একটা সুযোগ হিসেবে দেখুন, শুধুমাত্র পাওনা হিসেবে নয়। হ্যাঁ, আপনি কঠোর পরিশ্রম করে এই টাইটেল অর্জন করেছেন, কিন্তু এখন আপনাকে সেটা প্রমাণ করতে হবে। পদবি আপনাকে ক্ষমতা দেয়, কিন্তু আসল নেতৃত্ব আসে আপনার কাছ থেকে। একটু ভাবুন, কোনো মূল্যবোধগুলো আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি কেমন নেতা হতে চান? আপনার কাছে সাফল্যের সংজ্ঞাটা ঠিক কি? এই উত্তরগুলোই আপনার সিদ্ধান্ত এবং কাজকে সঠিক পথে চালিত করবে। শক্ত ভিত্তি তৈরি করুন। একজন ভালো নেতার দরকার স্পষ্ট মূল্যবোধ এবং নীতিবোধ। আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত যা ঠিক, শুধু যা সহজ তা নয়। সংগঠিত থাকুন, শিখতে থাকুন আর নিজের যত্ন নিন। শরীর চর্চা করুন, প্রকৃতির মাঝে সময় কাটান বা মেডিটেশন করুন। নিজেকে ভারসাম্য বজায় রাখতে হবে, পাশাপাশি পরিবর্তনকে স্বাগত জানান। যা আর কাজ করছে না তা ছেড়ে দিন। পুরনো ধ্যান ধারণা ভুলে যান। অনেক মানুষ এখনো ভাবে নেতৃত্ব মানে শক্তি আর নিয়ন্ত্রণ। তারা কঠোর নিয়ম আর প্রতিযোগিতায় বিশ্বাসী, কিন্তু এতে কর্মক্ষেত্রে
বিষাক্ত পরিবেশ তৈরি হয়, যেখানে মানুষ অসন্তুষ্ট এবং অনুপ্রেরণাহীন হয়ে পড়ে। এর বদলে দলগত কাজ আর উৎসাহ দেওয়ার উপর জোর দিন। সেরা নেতারা পদবীর ওপর নির্ভর করেন না, তারা প্রতিদিন নিজেদের উদাহরণ দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেন। নিজের টিমকে সাহায্য করুন, তাদের বিকশিত হতে দিন, আর একটা ইতিবাচক পরিবেশ তৈরি করুন। এটাই আপনাকে নেতৃত্বের পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করবে। হাউ সাকসেসফুল পিপল লিড বুক সামারি, দ্বিতীয় অধ্যায়। নেতা হিসেবে বেড়ে ওঠা। নেতৃত্বের প্রথম ধাপে পৌঁছানো মানে একটা পদবি পাওয়া, কিন্তু সেটাকে ঠিক মতন বুঝতে আর কাজে লাগাতে সময় লাগে। নেতৃত্ব মানে শুধু সংখ্যা বা নিয়ম নয়, এটা আসলে মানুষের ব্যাপার। সম্পর্কই আসল চাবিকাঠি, আর প্রত্যেকটা সম্পর্ক আলাদা, তাই এগুলো যত্ন আর মনোযোগ দাবি করে। যারা প্রথম ধাপেই আটকে থাকেন তারা একা নেতৃত্ব দেন, নিজেরাই সমস্ত সিদ্ধান্ত নেন, অন্যদের মতামত উপেক্ষা করেন আর ভাবেন সব উত্তর তাদের জানা। তারা দলগত কাজকে উৎসাহ দেন না, ফলে একা হয়ে পড়েন। টিম ওয়ার্ক ছাড়া নতুন নতুন আইডিয়ার অভাব হয় আর দলের পারফরমেন্স খারাপ হতে থাকে। কিন্তু দক্ষ নেতারা পরের ধাপে এগিয়ে যান। তারা বোঝেন নেতৃত্ব মানে অন্যদের সম্পৃক্ত করা। তারা মন দিয়ে শোনেন, স্পষ্টভাবে যোগাযোগ করেন আর দলগতভাবে কাজ করবার সুযোগ তৈরি করেন। নিজেদের শক্তি আর দুর্বলতা বুঝে তারা উন্নতির চেষ্টা করেন। এর ফলে তারা দলের বিশ্বাস অর্জন করেন আর শুধুমাত্র একটা পদবি ধরে রাখার বাইরে এগিয়ে যান। এটাই অনুমতি প্রাপ্ত নেতৃত্বের ধাপ। এটা একটা বড় পরিবর্তন। যখন মানুষ নিজেদের মূল্যবান মনে করছে, তখন তারা সেরাটা দেওয়ার চেষ্টা করে। কর্মক্ষেত্র ইতিবাচক আর কার্যকর হয়ে ওঠে। খোলামেলা যোগাযোগ বিশ্বাস করে তোলে, যা মানুষকে নতুন দায়িত্ব নিতে আরো উদ্যোগী হতে অনুপ্রাণিত করে। তবে এই পর্যায়ে পৌঁছানো মানে আগের ধাপ ছেড়ে দেওয়া নয়। প্রকৃত নেতারা সমস্ত স্তরের ভারসাম্য রাখেন। তারা দায়িত্বশীল থাকেন, ধারাবাহিকতা বজায় রাখেন আর তাদের দলকে সঠিক পথে পরিচালিত করেন। তাদের কাজই অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়। তবে এই ধাপের কিছু চ্যালেঞ্জও আছে। খোলামেলা আলোচনা কখনো কখনো কঠিন হয়ে যেতে পারে। কিছু মানুষ হয়তো বেশি কথা বলে আর নরম স্বভাবের অনেকে হারিয়ে যায়। নেতাদের এই ব্যাপারগুলো বুঝে সবার জন্য জায়গা তৈরি করতে হয়। আর একটা বিষয় হলো, সবার উদ্দেশ্য ভালো নাও হতে পারে। কেউ কেউ ইতিবাচক পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। নেতৃত্ব মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয়, বরং কঠিন আলাপের মুখোমুখি হওয়া। সৎ ও খোলামেলা আলোচনা বিশ্বাসকে শক্তিশালী করে আর নেতৃত্বের দক্ষতা বাড়ায়। নেতৃত্ব মানে একটা যাত্রা। আপনি যত এগিয়ে যাবেন, অন্যদের সঠিকভাবে পথ দেখানোর দক্ষতাও ততটাই বাড়বে। শেখার ইচ্ছা রাখুন, মন দিয়ে শুনুন আর যত্ন নিয়ে নেতৃত্ব দিন। হাউ সাকসেসফুল পিপল লিড বুক সামারির তৃতীয় অধ্যায়। ফলাফলের উপর জোর দিন। লিডারশিপের তৃতীয় স্তরে পৌঁছানো মানে আপনি এখন প্রোডাকশন লিডার, যিনি আসলেই কিছু করে দেখান। এ লেভেলে শুধু মানুষ সামনের দক্ষতা থাকলেই হবে না, আপনাকে পুরো টিমকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। এই পর্যায়ে আসার পর মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, কারণ আপনি এমন কিছু রেজাল্ট দেবেন যা সবার উপকারে আসবে। কিন্তু যারা এই পর্যায়ে সফল হতে পারে না, তারা দলকে একসাথে নিয়ে কাজ করতে ব্যর্থ হয়। হয়তো টিমের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করতে পারছেন না, বা সবার জন্য পরিষ্কার একটা লক্ষ্য ঠিক করতে পারছেন না। কারো আবার কঠোর পরিশ্রম বা দায়িত্বশীলতার অভাব আছে। কেউ কেউ নতুন কিছু শেখা বা নিজেদের উন্নতি করাই বন্ধ করে দেয়, ফলে তারা এক জায়গায় আটকে যায়। অন্যদিকে সফল নেতারা টিম ওয়ার্ক, কমিউনিকেশন, ইনোভেশন এই তিনটিকে কাজে লাগিয়ে নতুন সুযোগে খোঁজে আর সমস্যার সমাধান বের করে। তারা একা সবকিছু করতে চায় না, বরং পুরো টিমকে অনুপ্রাণিত করে একসঙ্গে আরো বড় কিছু অর্জন করতে। যখন একজন
একজন নেতা দারুণ ফলাফল আনতে থাকে তখন সে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, মানুষ তাকে সম্মান করতে শুরু করে দেয়, এই পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে আর সবার নজর কেড়ে নেয়। সংগঠনের ভেতরেও বাইরেও একজন শক্তিশালী নেতা চ্যালেঞ্জগুলো দ্রুত সামলে নিতে পারে। তার বিশ্বাসযোগ্যতা তাকে সমস্যার সমাধান করতে, ভুল ঠেকাতে আর সবকিছু মসৃণ ভাবে চালিয়ে নিতে সাহায্য করে। সে নিজের টিমকে মোটিভেট করে, পরিষ্কার ভিশন তৈরি করে, সাফল্য উদযাপন করে আর সবার মনোবল চাঙ্গা করে দেয়। প্রোডাক্টিভিটি আর হাই মোরাল একসঙ্গে চললে একটা থামানো যায় না এমন গতি তৈরি হয়। তবে সবাই এই গতি বা মোমেন্টাম একভাবে গ্রহণ করতে পারে না। কেউ কেউ নতুন আইডিয়া আর উৎসাহ নিয়ে এগিয়ে নিয়ে যায়, কেউ কেবল সমর্থন দেয় কিন্তু নিজে খুব বেশি কিছু করে না। আবার কিছু লোক সমস্যা তৈরি করে, গতি কমিয়ে দেয়। একজন দারুণ নেতা কাদের দিকে মনোযোগ দেবে? যারা অগ্রগতির জন্য কাজ করছে তাদের দিকেই, কারণ এই হাই পারফর্মার্স প্রায় ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি, এমনকি তার পরবর্তী নেতাও হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সঠিক কাজ বেছে নেওয়া। কিছু নেতা মনে করেন সবকিছু নিজে করতে হবে, কিন্তু এতে বার্ন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুদ্ধিমান নেতারা বুঝতে পারে কোন কাজ বেশি গুরুত্বপূর্ণ আর বাকি কাজ ডেলিগেট করে দেয়। এতে পুরো টিম প্রোডাক্টিভ থাকবে আর দীর্ঘমেয়াদী সফল হওয়া সহজ হবে। যে নেতা তার টিমকে ঠিকভাবে গাইড করতে পারে, ফলাফলের উপরে গুরুত্ব দেয় আর টিমের গতি ধরে রাখে, সে সত্যিকারের শক্ত ভিতের উপর নিজের লিডারশিপ গড়ে তোলে। হাউ সাকসেসফুল পিপল লিড বুক সামারির ৪র্থ অধ্যায়। বড় হতে হলে অন্যদেরও তুলতে হবে। সত্যিকারের বড় নেতারা শুধু নিজেদের সফলতা নিয়ে পড়ে থাকে না, তারা অন্যদেরও এগিয়ে নিয়ে যায়। যদি আপনি আত্মনিয়ন্ত্রণ, টিম ওয়ার্ক আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রাধিকার দেওয়া শিখে ফেলেছেন, তাহলে আপনি ইতিমধ্যেই অনেক বড় প্রভাব ফেলেছেন। কিন্তু আরো বড় পর্যায়ে যেতে হলে শুধু নিজের সফলতায় আটকে থাকলে চলবে না, আপনাকে নতুন নেতাদের গড়ে তুলতে হবে। অনেক নেতা শুধু ফলাফল আনার দিকেই নজর দেয়, কিন্তু সত্যিকারের সাফল্য তখনই আসবে যখন আপনি অন্যদের নেতৃত্ব দিতে শেখাবেন। যে সমস্ত প্রতিষ্ঠান পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারছে না তারা পিছিয়ে পড়ে। টিকে থাকতে হলে নেতাদের এমন মানুষদের তৈরি করতে হবে যারা ভবিষ্যতে এই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিভাবে নতুন নেতাদের গড়ে তুলবেন? নেতা হিসেবে বড় হতে গেলে আপনাকে অন্যদেরও বড় হতে সাহায্য করতে হবে। এর মানে হচ্ছে তাদের গাইড করা, পরামর্শ দেওয়া আর নেতৃত্বের সুযোগ করে দেওয়া। যখন আপনি অন্যদের গড়ে তুলবেন তখন আপনার প্রভাবও আরো বাড়বে। শুরুতেই সঠিক লোক বেছে নিতে হবে। 4টি গুরুত্বপূর্ণ গুণ দেখুন। সম্পর্ক, কেমিস্ট্রি, তাদের সঙ্গে কাজ করতে আপনার ভালো লাগে তো? ভালো সম্পর্ক থাকলে দলও শক্তিশালী হয়। চরিত্র, ক্যারেক্টার, আপনি কি তাদের বিশ্বাস করতে পারেন? নেতৃত্ব মানেই সততা আর নীতিবোধ। ক্ষমতা, ক্যাপাসিটি, তারা কি সমস্যার সমাধান করতে পারছে? চাপের মুখেও কি দৃঢ় থাকতে পারে? নেতাদের এগুলো জানা জরুরি। অবদান, কন্ট্রিবিউশন, তারা কি ইতিমধ্যেই অন্যদের সাহায্য করতে আগ্রহী? বড় নেতারা সব সময় দলের স্বার্থকে আগে রাখবে। প্রকৃত নেতার মানসিকতা, অন্যদের এগিয়ে নিতে হলে ধৈর্য আর বিনয় দরকার। তাদের সাফল্যে গর্বিত হতে হবে, হিংসা নয়। সত্যিকারের নেতারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখেন না, তারা অন্যদের ক্ষমতায়ন করেন। যখন আপনার শেখানো মানুষরা সফল হয় তখন আপনার প্রভাব আপনার একার অর্জনের চেয়েও অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। নিজের গাইডেন্সে অন্যদের এগিয়ে যেতে দেখা নেতৃত্বের অন্যতম আনন্দের দিক। সত্যিকারের বড় নেতারা আরো নেতাদের তৈরি করেন। হাউ সাকসেসফুল পিপল লিড বুক সামারি ৫ম অধ্যায়। নির্মাণ করুন এক স্থায়ী উত্তরাধিকার। সর্বোচ্চ স্তরে নেতৃত্ব মানে শুধু সফল হওয়া নয়, বরং এমন কিছু রেখে যাওয়া যা অনেকদিন টিকে থাকবে। যখন আপনি অন্যদের দক্ষ নেতা হতে সাহায্য করেন তখন আপনার প্রভাব আরো বেড়ে যায়। আপনি এমন এক নেতৃত্বের পরিবেশ তৈরি করেন যা আপনার অনুপস্থিতিতেও চলতে থাকে। উত্তরাধিকার রেখে যাওয়া মানে নতুন নেতাদের ধাপে ধাপে গাইড করা, শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে মানুষের উন্নতি ঘটানো।
এবং শেষ পর্যন্ত তাদের নেতৃত্ব দেওয়া শেখানো। এটা একটা চেন রিয়াকশনের মতো। আপনার ভাবনা, আপনার স্টাইল সবকিছু অন্যদের মধ্যে বেঁচে থাকে। তবে এই পর্যায়ে পৌঁছানো সহজ নয়। অনেক সময় নিজের সফলতায় এতটাই মগ্ন হয়ে পড়া যায় যে পুরনো ভুলগুলো ভুলে যাওয়া হয়, আবার শুধু অন্যদের শেখানোর দিকেই মনোযোগ দিতে নিজের কাজের ফলাফল আনা কঠিন হয়ে পড়ে। সত্যিকারের নেতৃত্ব মানে হলো যত উঁচুতেই উঠুন না কেন নিজের উপর শৃঙ্খলা বজায় রাখা আর সম্পূর্ণভাবে যুক্ত থাকা। নিজেকে বাস্তবতার মধ্যে ধরে রাখতে আশেপাশে কিছু সৎ মানুষ রাখুন, যারা সত্যি কথাটা বলবে, এমনকি সেটা শুনতে কষ্ট হলেও। ভালো নেতাদের জন্য সঠিক পথে থাকার একটা জবাবদিহিতার ব্যবস্থা থাকা দরকার। আর একটা কঠিন বাস্তবতা হলো কেউ চিরকাল নেতা থাকতে পারে না। অনেকে উত্তরসূরির কথা ভাবতে চান না, কিন্তু পরিকল্পনা না করলে একদিন তারা যা গড়েছেন সবটাই হারিয়ে যেতে পারে। সেরা নেতারা আগে থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন। যাদের একদিন নেতৃত্বের দায়িত্ব নিতে হবে তাদের দীক্ষা দিয়ে চান। নতুন প্রজন্মকে তৈরি করাই তাদের কাজকে দীর্ঘস্থায়ী করে। পঞ্চম স্তরে একজন নেতার প্রভাব তার নিজের কাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, আরো দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এই শক্তির সঙ্গে আসে বড় নেতৃত্ব, দায়িত্ব, সততার সঙ্গে কাজ করা, অন্যদের জন্য সুযোগ তৈরি করা। সত্যিকারের উত্তরাধিকার মানে নিজের ব্যক্তিগত সফলতা নয়, বরং নতুন নেতাদের উঠে আসবার জায়গা করে দেওয়া। একটা শক্তিশালী নেতৃত্বের পরিবেশ তৈরি করে বুদ্ধিমানের মতন পরামর্শ দিয়ে আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে সেরা নেতারা এমন একটা ছাপ রেখে যান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হয়। How successful people read book summary উপসংহার। এই ভিডিওটার শেষ হয়েছে আমরা একটা দুর্দান্ত ধারণা নিয়ে কথা বলেছি। ধারণাটা হলো নেতৃত্ব শুধু একটা টাইটেল নয়, বরং এটা একটা যাত্রা। এটা এক ধরনের গতিশীল প্রক্রিয়া। আমরা দেখলাম 5টা স্পষ্ট ধাপ। প্রথম ধাপটা হলো প্রক্রিয়া, তারপর আসে অনুমতি, এরপর আসে উৎপাদন। চতুর্থ, আমরা নতুন নেতা তৈরি করি। শেষমেশ আমরা একটা ঐতিহ্য করে তুলি। নেতারা জন্মেই হয় না, বানানো হয়। তারা মানুষের সাথে কাজ করে, তারা টিমের প্রতি গুরুত্ব দেয়, তারা একটা পরিষ্কার ভিশন দেখে, তারা অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নেয়, তারা বিশ্বাস করে তোলে, তারা উন্নয়নের প্রেরণা দেয়, তারা গতি বাড়ায়, তারা টিমকে তাদের সেরাটা করতেই সাহায্য করে। সফল নেতারা তাদের টিমের সাথে মিলে কাজ করে, তারা ফলাফল আনে, তারা অন্যদের শেখায়, তাদের সাফল্যের মাধ্যমে অন্যদের এগিয়ে নিয়ে যায়, তারা তাদের টিমের জন্য দরজা খুলে দেয়, তারা উন্নতির সুযোগ সৃষ্টি করে, তারা একটা মজবুত ভবিষ্যৎ নির্মাণ করে, তারা একটা ছাপ ফেলে, তাদের কাজ সত্যিই প্রভাব ফেলে। এই ভিডিও আমাদের মনে করিয়ে দেয় যে নেতৃত্ব কোনো গন্তব্য নয়, এটা ধাপের ধাপ নিয়ে তৈরি করা একটা যাত্রা। প্রতিটা ধাপই গুরুত্বপূর্ণ, প্রতিটি ধাপ পরের ধাপকে তৈরি করে। নেতারা স্থায়ী প্রভাব ফেলে, তারা পরিবর্তনের প্রেরণা দেয়, তারা প্রভাবকে লালন করে, তারা এমন একটা ঐতিহ্য গড়ে তোলে যা চিরস্থায়ী। এই সারাংশ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি অনুপ্রাণিত অনুভব করছেন। নেতৃত্ব দেন আর বিকাশ করুন। আপনার যাত্রা মাত্র শুরু হয়েছে, সামনে যে পথ আছে তা উপভোগ করুন। ডিসক্লেইমার: এই কন্টেন্টের কোনো ডিজিটাল অনুলিপি যা পাইরেসি বা বিনা অনুমতিতে ডাউনলোড করে শেয়ার করা অথবা কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয় তা কপিরাইট আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ হিসেবে গণ্য হবে। পাইরেসি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কপিরাইট লঙ্ঘনের কারণে আপনার ইউটিউব চ্যানেল বা পেজে স্ট্রাইক আরোপিত হতে পারে, এমনকি তা ডিলিটও হয়ে যেতে পারে। অতএব অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং পাইরেসির সমর্থনও করবেন না।
এই কন্টেন্টে উল্লিখিত বইয়ের তথ্যসূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তবে এতে মানবিক বা যান্ত্রিক ত্রুটির কারণে কিছু অনিচ্ছাকৃত ভুল বা অসামঞ্জস্যতা থাকতে পারে। আপনি যদি কোনো ভুল বা অসঙ্গতি লক্ষ্য করেন বা শুনে ফেলেন, অনুগ্রহ করে ক্ষমা করবেন এবং মন্তব্য তথা কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে আমাদের অবহিত করবেন। যদি আপনি এই বইয়ের সারাংশ অর্থাৎ বুক সামারিটির কন্টেন্টটি পছন্দ করেন এবং বইয়ের পূর্ণাঙ্গ জ্ঞান আহরণ করতে চান, তবে অনুগ্রহ করে অনলাইন বা অফলাইনে বইয়ের দোকান থেকে বইটি ক্রয় করে পড়বার চেষ্টা করবেন। ধন্যবাদ।